আমি কিন্তু ইচ্ছা করে ভাইরাল হইনি, তাহলে ভাইরাল যদি হতাম তাহলে আটঘাট বেঁধেই হতাম। সত্যি বলতে টিকটক থেকে আমি কখনো কোনো ক্লায়েন্টের নক আমি শুনিনি, কারণ আমি এত ব্যস্ততার মধ্যে থাকি। সত্যি কথা বলতে কি, আন্তরিকভাবে মানুষের জন্য কাজ করি, বুঝতে পেরেছেন? তো আন্তরিকভাবে যখন কাজ করি, স্বাভাবিকভাবে আমার মামলা মোকদ্দমা আল্লাহর রহমতে ভালোই আছে। তো আমি যখন কাজ করতে থাকি, তো মানে ওই জায়গাতে আসলে আমি কখন একটু টিকটকে ঢুকে, আমি কখন ফেসবুকিং করি, তখন 12টার পরে, 2টার পরে, রাত 2টার পরে আমি ক্লায়েন্টকে নক করবো, এটা সম্ভব হয়ে ওঠে না আমার জন্য। যদি কেউ আমার কাছে আসতে চায় তাহলে প্রপার ফোরামে আসতে হবে, আমার কোর্টে চেম্বারে আসতে হবে। বুঝতে পারিনি এগুলো যে আমার পার্সোনাল ভিডিও গুলোকে নিয়ে এইভাবে মানুষ, এটা তো আসলে আমার বোঝার কথা না, তাই না? আমি বুঝতে পারিনি, কারণ আমি কিন্তু ইচ্ছা করে ভাইরাল হইনি, তাহলে ভাইরাল যদি হতাম তাহলে আটঘাট বেঁধেই হতাম। আমি তো আর ওভাবে হয়নি, তো যার কারণে আমি ওগুলো আমার পার্সোনালও করা ছিল না। আমি বুঝতাম না খুব একটা যে কিভাবে ই করে, আর আমার খুব একটু বদার করছি না ওই জন্য, কারণ আমি জানি আমি কতটুকু করেছি। আমার ফ্যামিলি ভিডিও আছে, আমার ফ্যামিলির ছবি আছে, কোথাও ঘুরতে গিয়েছি সেই ভিডিও গুলো আছে। তো তারপর আমি ওটাকে পার্সোনাল করিনি, কারণ টিকটক তো আর আইনত দণ্ডনীয় না, তাই না? তখন আমি তখন কি করলাম যে আমাদের আইনজীবীরা যে এইগুলো লিখছে, আমাদের কত আইনজীবী যে এই অ্যাড দিয়ে বেড়াচ্ছে টিকটকে, ইভেন তো তাদের নাম্বার দিয়ে, দেখেন আমার টিকটকে আমি তো ফোন নাম্বার দিইনি, আমি কিছুই দিইনি, তাতেও মানুষ অনেক ইনবক্স করে। অনেক সময় আমরা তো দরকারও মনে করি না যে ওগুলো আমি একটু খুলে দেখি কে আসলে, আমাকে অনেকেই লিখে আপা আমার মামলার বিষয় দরকার, আপা আমার আমি কিন্তু ওখানে, কারণ আমি ওটা জাস্ট এন্টারটেইনমেন্ট, একটু ফান করার জন্য করি। আর সাইবার বুলিং যে কি পরিমাণ একটা দুর্বিষহ ব্যাপার, আমি অনেক ধরনের ইউটিউবারকে দেখেছি মিডিয়া এসে কান্না করেছে, কিন্তু আমি খুব স্ট্রং মেন্টালিটির মানুষ। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না। আমি এটা নিয়ে যদিও বদার করিনি, তারপরও আসলে খুব কষ্ট হয়েছে বিষয়টা হজম করা, কারণ হয় কি